নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের মটর ডালের বড়া দিয়ে একটা অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি এই রেসিপিটা কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে মটর ডাল নিয়ে নিয়েছি। আর মটর ডালটা কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। দেখুন, এটা কিন্তু আগে থেকে প্রায় 4 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এইবারে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। মিক্সির জারের মধ্যে এই ডালটাকে দিয়ে দেব। মিক্সির মধ্যে ডালটাকে দিয়ে ডালটাকে কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। সেই জন্য আমি প্রথমে মিক্সির মধ্যে পুরো ডালটা ঢেলে নেব। ডালটা আমি মিক্সির মধ্যে ঢেলে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখানে কিন্তু 2টো কাঁচা লঙ্কা আমি এখানে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নেব। ডালটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। ডালটা আমার এখানে পেস্ট করা হয়ে গেছে। ডালটা কিন্তু আমি এখানে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এইবার এই ডালটাকে আমি বাটির মধ্যে ঢেলে নেব। ডালটা কিন্তু পুরোটা প্রথমে বাটিতে ঢেলে নেব। ডালটা আমি এখানে বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো অল্প সামান্য একটু নুন দিয়ে ডালটাকে প্রথমে খুব ভালোভাবে হাত দিয়ে ফেনিয়ে নিতে হবে। ডালটা কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে ফেনিয়ে নেব। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, আমি কিন্তু এইভাবে হাত দিয়ে দিয়ে একটু ডালটাকে ভালো করে ফেনিয়ে নেব। ডালটা আমার এখানে সুন্দর করে ফেনানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ডালের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর ডালটা কিন্তু একটু হালকা হয়ে গেছে। এইভাবেই একটু ফেনিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর অন্যদিকে দেখুন, আমি একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে কিন্তু আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। আপনারা চাইলে যে কোনো রান্নার তেলে রান্নাটা করতে পারেন। দেখুন, এখানে কিন্তু বেশ অনেকটা পরিমাণে আমি এখানে তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে প্রথমে গরম করে নেব। তেলটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকেই জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুদের বলবো আমার পাশে এইভাবে থাকার জন্য, আমাকে ভালোবেসে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধুদের বলবো, যদি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা আপনাদের সময় মতো ভিডিওটা দেখে নিতে পারেন। দেখুন, এখানে কিন্তু আমার কথা বলতে বলতে তেলটা এখানে প্রায় গরম হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে যে ডালের পেস্টটা ওখানে বানিয়ে তারপরে আমি ডালটাকে ফেনিয়ে রেখেছিলাম, তার থেকে কিন্তু অল্প অল্প নেব। নিয়ে এর মধ্যে কিন্তু এইভাবে দিয়ে দেব। এইভাবে ঠিক যেইভাবে আমরা বড়া বানাই একটু বড় বড় করে কিন্তু এইগুলোকে দিয়ে দিতে হবে। বড়াগুলোকে এইভাবে বড় বড় করে দিয়ে আমি কিন্তু এখানে ভেজে নেব উল্টে পাল্টে। আমি এখানে বড় বড় করেই বানাচ্ছি, আপনারা চাইলে এটাকে ছোট করেও বানাতে পারেন। তবে এইভাবে এই রান্নাটার ক্ষেত্রে একটু বড় বড় যদি হয় বড়াগুলো, তাহলে খেতে বেশি ভালো লাগে। এটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ করব। আর যে কোনো নিরামিষ দিনে হয়তো ভাবছেন যে কি রান্না করবেন ভেবে পাচ্ছেন না, তখন কিন্তু এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন। এটা থাকলে আমার মনে হয় অনেকটা ভাতই আপনারা খেয়ে নেবেন, বা এটা থাকলে আর কোনো কিছুই আমার মনে হয় লাগবে না। দেখুন, এবারে কিন্তু এইভাবে আমি অল্প অল্প করে দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে বড়াগুলো কিন্তু প্রথমে ভেজে নেব। বড়াগুলো আমি এখানে দেখুন উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এইবারে আমি এগুলোকে আলাদা করে তুলে রেখে দেব। বড়াগুলো কিন্তু আলাদা করে তুলে রেখে দিতে হবে। আর অন্য যে ডাল বাটাগুলো আছে তার থেকে কিন্তু আরও কিন্তু যে বড়াগুলো সেগুলোও বানিয়ে নেব। এইভাবেই কিন্তু আমায় প্রথমে সমস্ত বড়াগুলো আগে বানিয়ে নিতে হবে।
অন্য বড়াগুলোও কিন্তু আমার এখানে দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এই বড়াগুলোকেও কিন্তু আমি তুলে আলাদা করে রেখে দেব। সমস্ত বড়াগুলো ভেজে আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি। এবারে এই তেলের মধ্যেই রান্নাটা করব। তার জন্য প্রথমে দিয়ে দেব একটা তেজপাতা, আর দেব আমি খুব অল্প সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিলাম। তেজপাতা আর গোটা জিরেটা দিয়ে প্রথমে একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে। দেখুন এইভাবে কিন্তু একটু তেলের মধ্যে জিরে আর তেজপাতাটা ভেজে নেব। যখন দেখবেন এটা ভাজা হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব আলু। এখানে কিন্তু আমি 3টে আলুকে, মাঝারি সাইজের আলুকে এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে রেখেছি, সেই আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আলুটা কিন্তু লাল করে প্রথমে এই একসঙ্গেই ভেজে নিতে হবে। আর এর মধ্যে কিন্তু কোনো রকম নুন বা হলুদ এখন কিছুই দেব না, শুধুমাত্র আলুটা দিয়ে একটু লাল করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আর যতক্ষণে এখানে আমার আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে দেখুন অন্যদিকে আবারও মিক্সি জারটা নিয়ে নিয়েছি। এবারে মিক্সি জারের মধ্যে দিয়ে দেব প্রথমে কাঁচা লঙ্কা। একটা কাঁচা লঙ্কাকে আমি ভেঙে দিয়ে দিলাম। আর দেব আমি এখানে আদা। এখানে কিন্তু প্রায় 1.5 ইঞ্চি মতো আদাকে আমি একেবারে ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেই আদার কুচিগুলো এখানে দিয়ে দিলাম। আর দেব আমি এখানে টমেটো, একটা মাঝারি সাইজের টমেটোকে টুকরো করে রেখে দিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। আর দেব এখানে তিল, সাদা তিল 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে এর মধ্যে অল্প একটু জল দেব, দিয়ে মশলাটা রেডি করে নেব। মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে, মশলা কিন্তু আমি এখানে রেডি করে নিয়েছি। আর অন্যদিকে দেখুন যে আলুটা আমি এখানে ভাজতে দিয়েছিলাম সেটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এই ভাজা আলুর মধ্যেই দিয়ে দেব। মশলাটা আমি এখানে ভাজা আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে এই আলুর সঙ্গেই কিন্তু খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। এইভাবেই কিন্তু একটু সময় আলুর সঙ্গে মশলাটা প্রথমে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি এখানে একটু সময় কষিয়ে নিয়েছি, এর ফলে এর যে কাঁচা গন্ধটা সেটা চলে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে এখানে আছে আন্দাজ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ চিনি। আর এখানে কিন্তু আমি কোনো রকম ঝাল লঙ্কা দিলাম না, তার কারণ হচ্ছে আমি কাঁচা লঙ্কাটা যে ব্যবহার করেছি সেই ঝালটাই হবে। আপনারা ইচ্ছা করলে এখানে গুঁড়ো লঙ্কা দিতে পারেন বা কাঁচা লঙ্কাটা ঝালটাও বাড়িয়ে দিতে পারেন। দেখুন এইবারে আমি কিন্তু এই গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এইভাবেই গ্যাসটাকে লোতে দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। নিরামিষ রান্না হলেও কিন্তু ভীষণই সুন্দর খেতে হয়। আর দেখুন এইভাবে যদি আপনারা বানিয়ে খান তাহলে বুঝবেন খেতে কতটা ভালো লাগে। দেখুন আমি কিন্তু মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিই, তারপরে আবারও আপনাদের সামনে ফেরত আসছি। মশলাটা আমার এখানে সুন্দর করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। যখন দেখবেন এইভাবে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব জল। এখানে কিন্তু মিক্সির মধ্যে অনেকটা মশলা লেগেছিল, সেই মশলাটা ধুয়ে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। আর একটু জল কিন্তু আমি এখানে দেব, যেহেতু আমি যখন বড়াগুলো দেব তখন কিন্তু বড়াটা অনেকটা জল টেনে নেবে, মানে ঝোলটা টেনে নেবে, সেই জন্য কিন্তু এই রান্নায় জলটা একটু বেশি দিতে হবে। দেখুন এখানে কিন্তু বেশ আমি অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে দেব। মানে আমরা যে স্বাভাবিক জলটা দিই তার তুলনায় কিন্তু একটু জলটা বেশি দিতে হবে। আলুটা সেদ্ধ হওয়ার পরেও একটু ঝোল ঝোল থাকবে, কারণ বড়াটা দেওয়ার পরে তখন কিন্তু ঝোলটা অনেকটা টেনে নেবে, সেই জন্যেই জলটা একটু বুঝে দেবেন। দেখুন আমার এখানে জলটা দেওয়া হয়ে গেছে। এবারে আমি এটা ঢাকা দিয়ে রান্না হতে দেব বেশ কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। গ্যাসটাকে লোতে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে দিয়েছিলাম। এর ফলে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি
গ্রেভিটা কিন্তু এখনও অনেকটাই আছে। আর এর যে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলুটা দেখুন এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যখন দেখবেন এইভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি এর মধ্যে যে বড়াগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেই বড়াগুলো কিন্তু একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু বড়াগুলো দিতে হবে, যাতে বড়াগুলোর মধ্যে গ্রেভিগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। আর একটা বড়াকে আমি একটু এইভাবে হাত দিয়ে ভেঙে দেব। এতে কি হবে, এই যে গ্রেভিটা একটু পাতলা পাতলা আছে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। দেখুন বড়াগুলো আমি দিয়ে দিলাম আর একটা বড়াকে কিন্তু একটু ভেঙে দিলাম। এইবারে এই বড়াগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে কিন্তু আর ঢাকা দেব না, এইভাবে একটু সময় রান্না করে নেব যাতে বড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। বড়াগুলো দিয়ে আমি কিন্তু এইভাবে কিছুটা সময় আর একটু রান্না করে নিয়েছিলাম। দেখুন এর ফলে কিন্তু বড়াগুলো সেদ্ধ হয়ে গেছে। বড়াগুলো একটু সেদ্ধ হয়ে যেতে হবে আর বড়াগুলোর ভেতরে যাতে গ্রেভিটা ঢুকে যায় সেটাও দেখতে হবে। দেখুন আমার কিন্তু এখানে রান্নাটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু এখানে একটা আলুও ঘেটে দিয়েছি। আর এখানে যে দেখতে পাচ্ছেন গ্রেভিটা একটু পাতলা আছে, এই এতটা পাতলা কিন্তু থাকবে না। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা অনেকটাই বড়াগুলো গ্রেভিটা টেনে নেবে এবং এটা কিন্তু ঘন হয়ে যাবে। তাই এটা এই রকম একটু পাতলা পাতলাই নামাতে হবে। আর আমি কিন্তু এর মধ্যে কিছুই দেব না, রান্না আমার রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে পারেন নামানোর আগে, তাতেও কিন্তু খেতে ভালো লাগবে। দেখুন রান্না আমার রেডি হয়ে গেছে। এইবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা মটর ডালের বড়া দিয়ে নিরামিষ রেসিপি তৈরি হয়ে গেছে। আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।